नमस्कार आमार भुड़ीभोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुड़ीभोज। आमी आजके बानाबो कचि पाट पातार झोल, जेटा गरमे खेते किन्तु भीषण ही भालो लागे और पेट ठंडा राखे, आमादेर शरीरेर जोन्नो भीषण उपकारी। এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখানে পাট শাকের যে বড় ডাটা থাকে সেগুলো আমি আগে কেটে নিয়েছি। কেটে এবার একটা একটা করে পাতা বোটা থেকে কেটে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমি শাকটাকে পাট পাতাটাকে একটা ঝাঁঝরি থালায় বা ঝুড়িতে রাখবো, যাতে ধুতে সুবিধা হয় ধোয়ার সময়। এইভাবে একটা একটা করে পাতা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার লাগবে রসুন রান্নার জন্য। এখানে 3 কোয়া বড় সাইজের রসুন নিয়েছি। রসুনটা একটু জাস্ট থেতো করে নেব, বাটবো না, একটু জাস্ট থেতো করে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল বসিয়ে দেব। সর্ষের তেল গরম করে নেব। এখানে 2 চামচ মতন সর্ষের তেল অ্যাড করলাম। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। প্রথমে শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে থেতো করা রসুনটা। বড় সাইজের রসুনের জন্য 3টে বড় সাইজের রসুনের কোয়া দিয়েছি। ছোট হলে আরও একটু বেশি বাড়িয়ে নিতে হবে। রসুনের ফ্লেভারটা এই পাট পাতার ঝোলে ভীষণই ভালো লাগে। এবার আমি রসুনটাকেও ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে পাট পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নেড়ে চেড়ে নিতে হবে। প্রচণ্ড গরমে কিন্তু পাট শাক ভাজা খাওয়ার থেকে এইভাবে পাতার ঝোল খেলে খেতেও ভীষণ ভালো লাগবে আর আমাদের পেটও ঠান্ডা রাখবে। তো এইভাবে আপনারা পাট পাতার ঝোলটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভীষণ সোজা, খুব সহজেই কিন্তু ঝটপট রান্নাটা হয়ে যাবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। বাকি শাকটাও দিয়েছি, বাকি শাকটাও দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন। স্বাদ মতো নুন ব্যবহার করলাম। যারা নতুন রাঁধুনি বা নতুন রান্না করছেন সেক্ষেত্রে কিন্তু তারা অল্প অল্প করে নুনের ব্যবহার করবেন, কারণ শাক রান্না করা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে অনেক সময় নুনের বেশি হয়ে যাওয়ার চান্স থাকে, সেজন্য অল্প করে ব্যবহার করবেন। এবার আমি নুনটা ভালো করে মিশিয়ে শাকটাকে 2 মিনিট মতন ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরও একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব জল। যেহেতু বলেছি পাট পাতার ঝোল তৈরি করব, সুতরাং জল তো অবশ্যই দিতে হবে। এবার আমি পাট পাতাটা আরও একটু জল দিয়ে দিলাম। পাট পাতাটা ভালো করে সেদ্ধ করে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে পাট পাতাটাকে 5-7 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখুন পাট পাতাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি শেষে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটাকে একটু মিশিয়ে আরও 1-1.5 মিনিট মতন ফুটিয়ে নেব। চিনিটা গলবার জন্য একটু টাইম দিতে হবে, তাহলে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। গরম বা ঠান্ডা যে কোনো ভাতের সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগবে পাট পাতার ঝোল। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।